হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা বিয়ে বাড়ির মিনি ভ্লগ। শুধুমাত্র বিয়ের ভ্লগটাই এখানে থাকবে, মানে বিয়ের দিন যা যা করেছি, আর রিসেপশনের ভ্লগটা নেক্সট পার্টে অন্য একটা ভিডিওতে আমি আপলোড করে দেব। প্রথমে কয়েকটা কথা ক্লিয়ার করে নিই। বিয়ে আর আমার সেমিস্টারের পরীক্ষা একসাথে পড়াতে বিয়ের সমস্ত ইভেন্টগুলো তো আমি অ্যাটেন্ড করতে পারিনি, কিন্তু যেগুলোতে আমি ছিলাম সেগুলোর ভিডিও ক্লিপ আমার কাছে রয়েছে, আর সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। সকাল তখন 12টা, আর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর ইতিমধ্যে বিয়েবাড়ি থেকে আমার কাছে চলে এসেছিল 3টে কল যে আমি কেন এখনও যাচ্ছি না। আসলে পড়া তো ছিলই, তারপরে একটু এদিক ওদিক টুকটাক করে করতে করতে একটু লেটই হয়ে গেছিলো। তো স্নান করে একটু ব্লো ড্রাই করে নিলাম আমার হেয়ারটাকে, তারপর চলে গেলাম বিয়েবাড়িতে। গিয়েই দেখলাম যে তত্ত্ব সাজানো হয়ে গেছে, তো সেগুলোই একটু ভিডিও ক্লিপ নিলাম। তারপর আমাকে ব্রেকফাস্ট করতে বললো, তো ব্রেকফাস্টে হয়েছিল লুচি আর ঘুগনি। সবার ব্রেকফাস্ট তখন তো ডান হয়ে গেছিলো, তখন 12:30 বাজে। সকাল 12:30টায় ব্রেকফাস্ট, ভাবা যায় কি দারুণ না? আসলে দোষটা আমারই, লুচিগুলোর কোনো দোষ না। লুচিগুলো তো ঠান্ডা হয়ে পানসে হয়ে গেছিলো, আমি যেতে দেরি করে দিয়েছিলাম। তারপরে খেয়ে এসেই দেখলাম যে এদিকে বরের আশীর্বাদও এদিকে হয়ে গেছিলো, মানে আমাদের গ্রুম। আচ্ছা, আমি এখানে একটুখানি ক্লিয়ার করে দিই তোমাদের রিলেশনটা বুঝতে। বিয়েটা ছিল হচ্ছে আমার রিলেটিভ, মানে আমার বাবার মামার ছেলে, মানে আমার দাদুর ছেলে, আমার সম্পর্কে কাকা হচ্ছে, তো আমার কাকারই বিয়ে ছিল। তো এখানে বসে বসে বোরই হচ্ছিলাম। তারপর একটু মাঠে চারপাশটা ঘুরে এলাম। আর এটা কার জুতো আমি সত্যিই জানি না, বিয়ে বাড়িতে হয় না এর জুতো ওর জুতো, আমার জুতোটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য একটা পরে নিলাম। মাঠ থেকে ঘুরে আস্তে আস্তে বেশ দুপুর হয়ে গেছিলো, অলমোস্ট 1:30-2 বেজে গেছিলো। তো এসে খেতে বসে পড়লাম। লাঞ্চে ছিল মাছ, একটা তরকারি, ডাল, বেগুন ভাজা, একদম হালকা পাতলার মধ্যে। ইভেন আমি গায়ে হলুদটাও অ্যাটেন্ড করতে পারিনি, কারণ সেই সময় আমি বাড়ি এসেছিলাম। আর জানোই বিয়েতে, বরের বাড়িতে বিয়ের দিন খুব একটা কিছু তোড়জোড় থাকে না। সেই দিনটা মেয়ের বাড়িতেই স্পেশাল, আর বরের বাড়িতে রিসেপশনটাই খুব বেশি স্পেশাল করে হয়। তো সন্ধ্যের জন্য আমরা রেডি হতে স্টার্ট করে দিয়েছি, কারণ বরযাত্রী তো যেতে হবে নাকি। তো বরযাত্রী যাওয়ার জন্য আমি প্রথমে তো ভেবেছিলাম একটা গাউন পরবো, কিন্তু সবাই তো বকাঝকা লাগিয়ে আমাকে বললো যে শাড়ি পরতে। তো আমি পরছি একটা জামদানি, কালো আর পিঙ্কের কম্বিনেশনে, মানে বেশ সুন্দর জামদানিটা। আর এখানে তাপসী বুনু কাকিকেও রেডি করে দিয়েছিল। প্রথমে তো ভাবলাম যে মেকআপ করবো না, তারপর ভাবলাম একটু টাচ আপ করে নিই। আসলে চারিপাশে সবাই মেকআপ করছিল, তো আমি ভাবলাম আমি কেন নই। তো আমিও একটুখানি টাচ আপ করে নিলাম। আমার বেসটা পুরো কমপ্লিট, আর একটু টুকটাক, মানে লিপস্টিক না পরা অবধি তো লুকটা কমপ্লিট হয় না, তো লিপস্টিক আর টুকটাক কিছু বাকি রয়েছে, সে সমস্ত কিছু করে নিলেই আমার একদম হয়ে যাবে। আর এটা হচ্ছে একটা ঘরের কন্ডিশন। আর আয়নাটা তো আজকে বুঝতেই পেরেছে যে কাদের পাল্লায় পড়েছে, একটা আয়না আর তার কত খরিদ্দার। অ্যান্ড ফাইনালি আমি রেডি। আমার লুকটা কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে, সিম্পলের মধ্যে আমি রেখেছিলাম। আমি খুব একটা বেশি ঝকমকো সাজতে পছন্দ করি না, একদম সিম্পলের মধ্যেই নিজেকে প্রিপেয়ার করতে ভালোবাসি। তো কেমন লাগলো জানিও এটা নিচে কমেন্ট সেকশনে। আই হোপ তোমাদেরও লুকটা ভালো লেগেছে। আর সবাই খুব না নর্মাল, মানে মিনিমালভাবেই সেজেছিল, তো এভাবেই আমার মনে হয় যে খুব বেশি ভালো লাগে। তো অনেক তো হলো ভিডিও ক্লিপ নেওয়া নিজের, তো চলো এরপর বেরোনো যাক। আর বরকেও তোমাদের একটু দেখিয়ে দিই। বরও একদমই নর্মালভাবেই, বরের তো জানো কোনো সাজ লাগে না, তো বর একদম মালা টালা পরে রেডি। আর আমরা এখন বেরিয়ে গেছি। তো প্রথমে তো ভেবেছিলাম যে বাসেই যাব, তারপর তো বরের গাড়িতেই গেলাম। আর আমাদের লোকেশন থেকে কনের লোকেশন একদম ছিল খুবই কাছে, মানে হাফ অ্যান আওয়ারের ডিস্টেন্সে ছিল। তো খুব একটা কারোরই অসুবিধা হয়নি, আমরা খুব ভালোভাবে চলে এসেছিলাম। মানে এইসব গাড়িতে আমার খুব বেশি ভমিটিং, সাফোকেশন এ সমস্ত কিছু হয়ে থাকে, তো সে সমস্ত কিছু হোপফুলি হয়নি। আর আমরা সবাই নেমে গেছি, সবার হাতে একটা করে তত্ত্ব ধরিয়ে দেওয়া হয়েছে, আর আমার হাতে দেওয়া হয়েছিল চিপসের তত্ত্বটা। তো মনে হচ্ছিল খুলে খেয়ে নিয়ে, চিপস আর চকলেট এটার মধ্যে দুটোই ছিল। আর ওদেরকে বললাম একটু ভিডিওতে তাকা, ওরা ভাবছে যে আমি ছবি তুলছি, তো আমি ওদেরকে গিয়ে বললাম যে ভেতরে গিয়ে ছবি তুলছি। আর আসার সাথে সাথেই শুরু হয়ে গেছিলো, মানে যে সমস্ত রিচুয়াল থাকে আর কি মেয়ের বাড়ির দিক থেকে, গেট ধরার রিচুয়াল, পা ধোয়ানো বা এরকম রিলেটেড কিছু। আমি সামনে অবধি পৌঁছতে পারিনি, তাই পুরো ব্যাপারটা আমি দেখতে পারিনি। তো এরকমই কিছু একটা সামনে হচ্ছিলো। তারপর আমরা সবাই বসলাম। আর এদিকে আমার কানেরটা কেন জানি না খুলে গেছে, মানে গুজিটা হারিয়ে গেছিলো। তো কানেরটা আমার এতই পছন্দ হয়েছে যে খুলে গেছিলো দেখে, তো আমি প্রথমে মন খারাপই হয়ে গেছিলো। তারপর তো আবার একটা গুজি, মানে যেটা হারিয়ে গেছিলো আর কি, খুঁজে পেলাম, শাড়ির মধ্যেই ছিল। তো তারপর ওকে বললাম যে একটু পরিয়ে দিতে। ওকে বলতে এখানে বর্ষা, তাপসী, এরা সব আমার কাইন্ড অফ সিমিলার এজ, তো এরা আমার খুব ভালো বোন আর কি, এরা সবই আমার রিলেটিভ।
তারপর আমরা সবাই টিফিন করে নিয়েছিলাম আর আমার গোটা গ্যালারি ঘেঁটে আমি দেখতে পেলাম যে বউয়ের সাথে ছবি নেওয়া, ইনফ্যাক্ট বউয়ের সাথে ভিডিও ক্লিপ নেওয়া, বউয়ের একটা ভিডিও ক্লিপ তোলা ছাড়া আমার ফোনে সমস্ত ভিডিও ক্লিপ মানে প্রেজেন্ট আছে। তো বিয়েবাড়িতে গেলে আমার কেন জানি না মানে বউ বর এদের সাথে ছবি নেওয়ার কথা মনেই থাকে না, সামহাও কেন জানি না। তো এখানে আমরা সবাই অনেক মজা টজা করেছি। তারপর তো কি অনেক গল্প মজা ফটোস ভিডিও এই সমস্ত কিছুই হয় বিয়েবাড়ি গেলে, অলমোস্ট সবাই জানো তোমরা। তো তারপর আবার কি আমি আবার আমার কানের দুল নিয়ে দেখতে শুরু হয়ে গেছি, কারণ কানের দুলটা আমার সিরিয়াসলি ভীষণ পছন্দ হয়েছে আর এই লুকটাকে ভীষণভাবে কমপ্লিমেন্ট করছিল কানের দুলটা। তারপর আমাদের ডাকা হলো সবাইকে ডিনারের জন্য। আর আজকে হচ্ছে আমরা মেয়ের বাড়ির মানে ছেলের বাড়ির তরফ থেকে মেয়েদের বাড়িতে স্পেশাল গেস্ট, তো আমাদেরকে একটু স্পেশালভাবেই ট্রিট করা হচ্ছিল, আমাদেরকে ডাকা হয়েছিল স্পেশাল করে। তো এখানে হয়েছিল খাবারের অ্যারেঞ্জমেন্টটা এই ব্যাচটা উঠে গেলেই আমরা বসেছিলাম। আর এটা হচ্ছে বর্ষা, একটু আগেই বললাম যার কথা, ওই আমাকে কানের দুলটা পরিয়ে দিচ্ছিল আর ওকে এত মিষ্টি লাগছিল, পুরো দুর্গা ঠাকুরের মতন লাগছিল। আমি তোকে বললাম যে তোরই মনে হচ্ছে বিয়ে, মানে তুই দুর্গা ঠাকুরের মতন সেজে এসেছিস। তো ও আমার থেকে অনেকটাই ছোট। তো আমরা সবাই একসাথেই বসেছিলাম আর সামনে ছিল তাপসী, আর একটা বুনু ছিল, ওর নামটা এক্স্যাক্টলি কী ছিল আমার ঠিক মনে নেই। খেতে বসেও অ্যাজ ইউজুয়াল আমরা অনেক গল্প করছিলাম, অনেক হাসাহাসি মজা করছিলাম, কারণ আমরা চারজনই একসাথে বসেছিলাম, তো বেশ ভালোই লাগছিল। তারপরে তো চলে এলো আমাদের সমস্ত খাবার দাবার, ফ্রাইড রাইস চিকেন ছিল মেনুতে, স্যালাড ছিল, চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এই সমস্ত কিছুই ছিল। তো তখন প্রায় 11:30-12টা বাজছিল আমরা যখন খেতে বসেছি। কোণে যাত্রী নিয়ে আমার ছোটোবেলার একটা গল্প আছে, ভাবলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ছোটোবেলায় যখন আমি ক্লাস 4, 5, 6-এ পড়ি তখন আমি জানতাম না যে কোন পক্ষকে বরযাত্রী বলে আর কোন পক্ষকে কনে যাত্রী বলা হয়। আমি সবসময় বরযাত্রীকে কনে যাত্রী বলে ফেলতাম আর কনে যাত্রীকে বরযাত্রী বলতাম, মানে কনে পক্ষকে যে কনে যাত্রী আর বরযাত্রী মানে বর পক্ষকে যে বরযাত্রী বলা হয় এই ব্যাপারে ক্লিয়ার কনসেপ্টটা আমার ছিল না। আর ছোটোবেলায় আমি খুব ভালোবাসতাম বরযাত্রী কনে যাত্রী যেতে, কোনো জায়গা থেকে নেমন্ত্রণ এলেই তো আমি একদম যাবো করে লাফাতাম, কিন্তু এখন সেটা একদমই ভালো লাগে না। কাছে ফিটে হলে যেতে ইচ্ছা করে, দূরে হলে একদমই ভালো লাগে না। নিজেদের লোকজনের যখন বিয়ে হয় তখন সবাই থাকে ফ্যামিলির, তো তখন একটা মজাই আলাদা হয়ে থাকে। তো এই তো ছিল বিয়েবাড়ির ছোট্ট মিনি ব্লগ। রিসেপশনের ব্লগটা আসছে নেক্সট পার্টে, তো টিল দেন স্টে টিউন ফর দ্যাট। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা।